হঠাৎ করে কোনো একটা জায়গা মচকে যায়, বিশেষ করে পা, তখন কি করা যেতে পারে? এই যে মচকে যাওয়াটা, এটা আপনার অসচেতনতার কারণে হচ্ছে। আমাদের মা বোনরা আছেন, অনেকে হাই হিল পরে, পেন্সিল হিল। জি। অনেকে হাঁটছে, রাস্তাটা কি এটা খেয়াল করে না। মানে আমাদের একটু সচেতনতার দরকার। আপনার জুতার ব্যবহারটা আমি বারবার বলি, জুতাটা আপনি ঠিকমতো পরতে হবে, ভালো একটা জুতা পরতে হবে এবং হিল থাকবে অল্প, সফট জুতা ব্যবহার করবে। পেন্সিল হিল, হাই হিল বা ফ্যাশনেবল হিল বা জুতা ব্যবহার করলে আপনাকে এই জাতীয় মস্কানি সমস্যা পড়তে হবে। অসচেতন থাকলে আপনার রাস্তার মধ্যে ব্যারিকেড আছে, বিভিন্ন এটা সেটা পড়ে আছে, উঁচু নিচু রাস্তা বা আনইভেন পরিবেশ ভালো না, আপনি সাবধানে চলেন, তাহলে তো এই ঘটনাটা ঘটবে না। অনেকে কি করে, সিঁড়ি দৌড় দেয় উপর থেকে নিচে, প্রায় করে, কিন্তু বাচ্চারাও করে, আবার অনেকে আছে অসচেতনতা, তখন একটা দুর্ঘটনা হয়ে যায়। তা আমরা বারবার এই জিনিসটা প্রকাশ করি যে আমরা চাই যত রোগ কম হোক, যত রোগী মানে রোগের মধ্যে না যাক, প্রিভেনশনটা আমাদের জরুরি। এখন যদি হয়ে যায়, করণীয় কি? এখন যদি হয়ে যায় তাহলে প্রথমত করণীয় হচ্ছে আপনাকে দ্রুত রেস্টে চলে যেতে হবে, একটা নিরাপদ জায়গা। এখন রাস্তায় থাকলে আপনাকে রাস্তার কোনো একটা নিরাপদ জায়গায় যেতে হবে। খুব বেশি ইনজুরি হয়ে গেলে চেষ্টা করতে হবে ঠান্ডা বা বরফ সেক দেওয়া, যেখানে সম্ভব, অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। যদি দোকান থাকে, দোকান থেকে পাওয়া যেতে পারে আইসক্রিম বা আইস প্যাক বা যে কোনো কোল্ড কম্প্রেশন বা পানি হোক বা আইস প্যাক যদি পাওয়া যায়। ঠান্ডাও হতে পারে, গরমও হতে পারে। নো, অবশ্যই ঠান্ডা হইতে হবে, গরম দেয়া যাবে না। এটা প্রাইমারি, আপনি খুব ভালো কথা বলছেন। গরম কোনো শেক দেয়া হঠাৎ মচকে গেলে দেওয়া যাবে। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে হুট করে পা মচকে গেছে, গরম শেক দেবো নাকি ঠান্ডা শেক দেবো। তো আপনার কাছ থেকে পেয়ে গেল অলরেডি, ঠান্ডা শেক দিবে। যদি সেটা সম্ভব না হয়, ঠান্ডা পানি দিতে পারে, যেখানে সম্ভব, গ্রামে গঞ্জে, বা একটু পানিতে, নর্মাল পানিতে ভিজিয়ে রাখা, একটু রেস্ট। এতে কি হবে, সোয়েলিংটা হবে না, মানে ফুলে যাওয়াটা হবে না, এবং ব্যথার তীব্রতা অনুযায়ী তাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। যদি মনে হয় যে না খুব বেশি তীব্র, তাহলে তাকে হয়তো একটা কারো কাঁধে ভর করে হোক বা একটা রিক্সায় হোক বা গাড়িতে হোক, কারো হেল্প নিয়ে তাকে পা ফেলা, মুভমেন্ট করা উচিত হবে না আমি মনে করি। মুভমেন্ট করলে যদি ধরেন মচকে গিয়ে ভেঙে থাকে, তাহলে আরও সেকেন্ডারিলি সে আরেকটা ইনজুরি হবে বা মচকানোটা আরও বেড়ে যেতে পারে। সো আপনার রেস্ট দরকার। এখন পা তো হাঁটতে গেলে পা লাগবে, তো সেটা চেষ্টা করবে কারো হেল্প নিয়ে যেন সেটা করে। তার প্রাইমারি ঠান্ডা শেক দেন, কারো হেল্পে আপনার নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে যাওয়া বা ডাক্তারের শরণাপন্ন হওয়া, বা খুব লো গ্রেড ইনজুরি যদি হয়, সে কিছুদিন রেস্টে থাকলে এটা আশা করি আস্তে আস্তে রিকভারি হয়ে আসবে। একটা সময় দেখেছিলাম যে ছোটদের পা মচকে গেলে অনেক সময় দেখা যায় বড়রা সেটা একটু নাড়াচাড়া করার চেষ্টা করে। এটাও তো আমার মনে হয় যে স্যার ভুল, ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তার স্পেশাল হাতে ছাড়া ওটা নিজেরা করার চেষ্টা করাটা আপনার কি মনে হয় ঠিক কি? এটা খুবই ভালো কথা বলছেন। এটা আমাদের এই ভিডিওর মাধ্যমে মানুষ সচেতন হবে। এটা আমাদের প্রাচীনকালকে থেকে করে আসে। আমরাও দেখি যে ছোটকালে আমরা যখন খেলতে যেতাম, পড়ে গেলে আরেকজনে আসে ধরে একটু টানাটানি করে, একটু টান দে, একটু ঝাড়া দে, বলে না? এটা করা যাবে না। এইটা একটা ভুল চিন্তা, মানুষ জানে না, এই জন্য মানুষ এটা করে, এবং দেখা যায় ইনজুরিটা আরো বেশি হয়। এটা করা যাবে না, কোনোভাবেই উচিত না। তা আমার মনে হয় দর্শক সচেতন হবে। অনেক ধন্যবাদ স্যার, এই বিষয়ে আপনার কাছ থেকে জানলাম আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।